সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত। নবীজি আমার বলেন, আল মারওয়াতু ইজা সাল্লাত খামসাহা, নামাজের যখন সময় হয়, নামাজের সময় হয়, যেই নারী আজানের সাথে সাথে ওযু করে পবিত্রতা অর্জন করে সময় মতো নামাজ আদায় করে, আল্লাহু আকবার, ওই নারী মৃত্যুর পরে আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ বলবে, ও ফেরেশতা, আমার বান্দি নামাজি ছিল, অতএব আমার বান্দির জন্য জান্নাতের দরজা খুলে দাও। দ্বিতীয় হলো ওয়াসামাত শাহরাহা, মাহে রমজান মাস যখন আসবে, রমজান মাসে রোজাগুলো যদি শরীয়তের ওজর ব্যতীত ঠিক মতো পালন করে, যথা সময়ে আদায় করে, আল্লাহর নবী বলবেন কিয়ামতের ময়দানে যখন তার কবরের মধ্যে চলে যাবে, জান্নাতি পরিবেশে থাকবে এবং বিচারের পরে আমার আল্লাহ তাকে জান্নাতের দরজা খুলে দিবে। এরপরে ওয়া আহসানাত ফারজাহা, তৃতীয় নম্বর শর্ত হলো ওয়া আহসানাত ফারজাহা, আল্লাহর নবী বলেন মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা যদি ভিন্ন পুরুষ থেকে এসে পর্দা করে, পর্দা মেনে যদি চলে, তাহলে 3 নম্বরের শর্ত হলো নারী যদি পর্দা করে চলে, নারী যদি পর্দা মানে, ঘর থেকে যখন বের হবে, ঘর থেকে বাড়ি থেকে যখন বের হবে, যেখানেই সে যাক না কেন, বের হওয়ার পর থেকে শুরু করে আবার ঘরে আসা পর্যন্ত ভিন্ন পুরুষ থেকে তার শরীরটাকে সে ঢেকে রাখবে। তার মানে পর্দার যে বিধান, সেই বিধান মেনে জীবনটাকে পরিচালিত করবে। আল্লাহর নবী বলেন মৃত্যুর উপরে আদখালাহুল্লাহুল জান্নাহ, জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে বলা হচ্ছে ওয়াতাআত বালাহা, নারী যদি স্বামীর ঘরে যদি আসে, স্বামীর ঘরে আসার পরে স্বামীর ইতাআত, স্বামীর আইন কানুন, স্বামীর বিধিবিধান মেনে যদি জীবনযাপন করে, আছে না নাই? স্বামীর ঘরে আসার পরে স্বামীর কথার বাইরে সে একটা কদম দেয় না, স্বামীর কথার বাইরে কোনো কাজ করে না। এমন একটা সময় ছিল কিনা সমাজে, স্বামীর কথার বাইরে কোনো কাজ করে না, কোনো কথা বলে না, কোনো দিকে যায় না, এরকম আছে না? ছিল। আর বর্তমান অবস্থাতে তার ব্যতিক্রম। স্বামী কয় দৈনন্দিন, স্ত্রী কয় হচ্ছে কথা কয় না। স্বামী বলে এখন দিনের 10টা, স্ত্রী কয় রাতের 10টা। দা কুড়েলের সম্পর্ক মনে হয় সাপ আর বেজির সম্পর্ক। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কি মিল নেই, কোনো মিল মহব্বত নাই। একজন আরেকজনকে দেখলে মনে হয় যে একজন সাপ আর বেজি। হ্যাঁ, বেজি যেন সাপের দেখলে ফুসফুস করে কি দৌড়ে যায়, ঠিক স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটা অবস্থা বিরাজ করে। কেউ কারো কথা কি শুনতে চায় না, আছে না নাই? বন্ধুরা আমার, আল্লাহর নবী বলেছেন 4 নম্বরের শর্ত হলো স্বামী এবং স্ত্রী স্বামীর কাজ যদি করে, তার আইন কানুন যদি বিধিবিধান মেনে যেই নারী চলবে গো, ওই নারী মৃত্যুর পরে কিয়ামতের দিন আমার আল্লাহ তাকে জান্নাতে পাঠাবে। শুধু তাই নয়, জান্নাতের 8টা দরজা থাকবে, যেই দরজা ইচ্ছা নারী ওই দরজায় প্রবেশ করতে পারবে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন মুমিন নারীদেরকে তারা যেন গৃহ অভ্যন্তরে অবস্থান করে, যদি কোনো প্রয়োজন না হয় তারা যেন ঘর থেকে বের না হয়। কার কথা? আল্লাহ বলেন নারীরা থাকবে ঘরের ভিতরে, পুরুষেরা থাকবে বাহিরে। কথা ঠিক না ঠিক? এরপর আল্লাহ পাক বলেন নারীদের যদি কোনো প্রয়োজন হয়, ঘর থেকে বের হওয়ার জন্য প্রয়োজন হয় কি হয় না? নারীদের স্কুল কলেজে যেতে হয়, হয় কি হয় না? মার্কেটে যেতে হয়, বাজারে যেতে হয়, কর্মে যেতে হয়, আছে না নাই? এখন যদি যেই পুরুষ দ্বারাই যদি সংসারের সমস্ত কাজকর্ম যদি না হয়, নারীকে যদি ঘর থেকে বের হতে হয়, আল্লাহর নবী বলেন তাহলে কিভাবে বের হবে সেই বিষয়টা আমার আল্লাহ জানিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নারী আর পুরুষের ভিতরে থাকবে একটা, সেটা হলো পর্দা। সেটা হলো কি? নারী আর পুরুষ, নারী কাজ করবে, পুরুষও কাজ করবে।
পুরুষ কাজ করবে, নারীও করবে, পুরুষ লেখাপড়া করবে, নারীও লেখাপড়া করবে। পুরুষ মাঠে ময়দানে নয়, পুরুষ মাঠে ময়দানে। নারী যদি কোনো প্রয়োজনে ঘর থেকে বের হতে হয়, আমার আল্লাহ বলেন পর্দা করে ঘর থেকে বের হতে হবে। ফরজ করেছে কে? আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ পাক বলেন বন্ধু, ও বন্ধু, আপনি বলে দেন মুমিন পুরুষদেরকে জানিয়ে দেন তারা যেন নারী থেকে তাদের চোখটাকে নিম্নগামী করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মুমিন পুরুষ যারা কোরআনের আইন মানবে, যারা মুসলমান, যারা মুমিন, ঠিক না ঠিক? কোরআন মানবে, হাদিস মানবে যারা মুমিন। কিন্তু মুমিন ছাড়া অন্য কেউ তো এটা মানবে না। মানবে? ইহুদি বলেন, নাসারা বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মগ বলেন, চাকমা বলেন, তারা কি এই আইন মানবে? এই জন্য শুরুতে আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ পাক বলেন বন্ধু, আপনি মুমিন পুরুষদেরকে জানিয়ে দেন যখন কোনো একজন নারী তার সামনে আসবে তাহলে সাথে সাথে যেন তার চোখটাকে নিম্নগামী করে। নারী দেখলে পুরুষদেরকে বলা হচ্ছে তোমাদের চোখটাকে নিম্নগামী করো। তার মানে তুমি ওই নারী থেকে তোমার চোখটাকে কি ফিরে রাখো, আড়াল করো। কার কথা? আল্লাহ। এখন নারী থেকে আপনার চোখটাকে আপনি নিম্নগামী করবেন, নারীরা ছায়া থাকবে নাকি? আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। আমার আল্লাহ পাক বলেন ও নারী, তুমি যখন ঘর থেকে বের হবে তখন মাহারাম পুরুষ মানে ভিন্ন পুরুষ যখন তোমার সামনে আসবে তখন ওই পুরুষ থেকে তোমার চোখটাকে নিম্নগামী করো। সুবহানাল্লাহ। নারী আর পুরুষের জন্য বিধান কি আলাদা না এক? একই বিধান। বিধান কি? পুরুষকে বলছে যে নারী থেকে তোমাদের চোখটাকে ফিরিয়ে রাখো, আর নারীকে বলছে তুমিও পুরুষ থেকে তোমার চোখটাকে কি ফিরিয়ে রাখো। হুকুম কার? আল্লাহ। তার মানে পর্দা করে চলো। এখন প্রশ্ন হলো পর্দা কি সুন্নত না নফল না মুস্তাহাব না ফরজ? পর্দাটা কি? পর্দা নামাজ রোজা যেভাবে ফরজ, পর্দাটাও কি সেভাবে ফরজ। ফরজ করছে কে? আল্লাহ। পর্দা শুধু নারীর জন্য নাকি পুরুষের জন্য? এখন পুরুষের জন্য পর্দা হলে পুরুষ কি করবে? বোরকা একটা গায়ে দিয়ে বাইরে দিব? তাইলে পুরুষ কি করবে? পুরুষ নারীর থেকে তার চোখটাকে কি করবে? সরাই রাখবে। এটা কার হুকুম? আল্লাহ। আর নারীকে বলছে তুমি কি করবে? আমার আল্লাহ কয় নারী তোমার কাজ হলো মাথা থেকে পা পর্যন্ত এই বডির ভিতরে শুধু দুইটা অংশ দেখা যাবে। একটা হলো এই হাতের কবজি, একটা হলো কি হাতের কবজি, আর হলো পায়ের গোড়ালি। পায়ের কি? নারী যখন ঘর থেকে বের হবে তখন তার হাতের কবজিটা এটা স্বাভাবিকভাবে বাইর হয়। হাতের কবজিটা যদি ঢেকে রাখে তাহলে সে কাজকর্ম করতে পারবে না। পারবে কেন? পারবে না। এই জন্য আমার আল্লাহ কয় হাতের কবজি আর হলো পায়ের গোড়ালি ব্যতীত পুরা অঙ্গ প্রত্যঙ্গটা ঢেকে রাখতে হবে। হুকুম করেছে কে? এখন নারীরা পর্দা করে কি করে? ঘর থেকে বাইরে হইবার সময় বোরকা একটা লাগায়, আছে না নাই? এখন বোরকা যে লাগায়, আপনারা যে বোরকা কিনে দেন, বোরকার দিকে আপনারা চাননি যে কি দিলেন? আপনি যে বোরকা দিলেন, এই বোরকা পরে নারী ঘর থেকে বের হবে। বোরকার অর্থ হলো যে তার শরীরটা মোটা না চিকন এটা যেন বোঝা না যায়। কথা ঠিক তবে ঠিক। এখন আপনি বোরকা দিলেন, এমন বোরকা দিচ্ছেন যে টাইট ফিট, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব প্রকাশিত। কথা কয় না? তাহলে বোরকা দিয়ে লাভ কি? বোরকার উদ্দেশ্য হলো যে শরীরটা মোটা তাজা না চিকন না হালকা, লম্বা না খাটো, এগুলো যেন বুঝে না যায়। এই জন্য হলো বোরকা।
এরপরে বোরকা পরে মুখ থাকে খোলা, আছে না নাই? মুখ কি? তো এখন মুখটা তো মুখ দেখে মানুষ বিচার আচার করে, কথা ঠিক না ঠিক? একটা মেয়েকে দেখতে যায় কি দেখে? না কয় যে তোমার পায়ের তালুটা চাই, তোমার শুধু হাতটা দেখাও, কি চায়? মুখ দেখে গোটা শরীরের বিচার করে, কথা ঠিক না ঠিক? গোটা শরীর সম্পর্কে, এই বডি সম্পর্কে একটা ধারণা নেয়, কথা ঠিক না? এখন মুখটা তাকে খোলা, তো বোরকা হয়েছে? বোরকা পড়ছে, মুখ খোলা। আর যদিও বোরকা পড়ছে, এমন বোরকা পড়ছে যে একবার টাইট ফিট, মনে হয় যে বোরকা ফাইটা শরীরের গোস্ত বাইরে জীব, কথা কয় না? এরকম না অবস্থা? তো এগুলো কি? এই জন্য আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমার বলেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়াতিন আন শাহরাতিন ফি আইনাইহি লিআন্নাকা ইয়াওমাল কিয়ামা, আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি অপরিচিত নারী থেকে তার চোখটাকে নিম্নগামী না করবে এবং অপরিচিত পুরুষ থেকে ওই নারী তার চোখটাকে নিম্নগামী না করবে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ ওদের চোখের উপরে লোহা গলাইয়া সীসা ডালাই করে দিবে। আল্লাহু আকবার। এখন নারীরা, আরেক শ্রেণীর নারী আছে বোরকা পরে, চোখ থায় খোলা, চোখ কি আছে না নাই? তাহলে চোখ দিয়ে তো সব দেখা যায় না? এখন তার কি পর্দা হয়েছে? আল্লাহ পাক বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজু ফুরুজাহুন্না। আল্লাহ পাক বলেন, ভিন্ন পুরুষ থেকে তোমার চোখটাকে তুমি নিম্নগামী করো। এখন চোখ যে খোলা রাখলো, সে কি অন্যজনকে দেখে না? কথা কয় না? একটা পুরুষকে সে ভালো করে দেখে। এখন নারীকে বলছে, খবরদার, পর্দা শুধু তুমি তোমার শরীরটাকে ডেকে রাখলেই এর নাম পর্দা নয়, তুমি ভিন্ন পুরুষ থেকে কমপ্লিট তোমার চোখটাকে সরাইতে হবে। কার কথা? এরপরে আল্লাহর নবী বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة। যেই পুরুষ এবং নারী ইমানদার অবস্থায় নেক আমল করে, আল্লাহু আকবার, যেই পুরুষ আর নারী ইমানদার অবস্থায় নেক আমল করবে, আমার নবী বলেন কিয়ামতের ময়দানে ওই নারী আর পুরুষকে আমার আল্লাহ পবিত্র জীবন দান করে। জোরে বলি সুবহানাল্লাহ। নারী পর্দা করে চলবে আর পুরুষরাও পর্দা মেনে চলবে। আল্লাহ নবী বলেন, নবীজির দরবারে দুইজন বিবি উপস্থিত, উম্মে সালমা এবং মাইমুনা, দুইজন বিবি নবীজির সামনে উপস্থিত আছে। এমন সময় একজন আব্দুল্লাহ নামের একজন সাহাবী, তিনি নবীজির দরবারে আসতেছে, এখনো অনেক দূরে। এখন নবীজি ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি, তোমাদের সামনে একজন সাহাবী আসতেছে, অতএব তোমরা পর্দার আড়ালে চলে যাও। সুবহানাল্লাহ। একজন সাহাবী আসতেছে, একজন পুরুষ আসতেছে, তোমরা কি করো? পর্দার আড়ালে। সেদিন তারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যিনি আসতেছে তার তো চোখ নাই, সে অন্ধ। আল্লাহু আকবার। ওই সাহাবীর চক্ষু নাই, যে সাহাবী আমাদেরকে দেখবে, আমাদেরকে দেখার মতো তার কোনো চোখ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কেন পর্দার আড়ালে চলে যাব? আল্লাহ নবী বলেন, আমার সাহাবী অন্ধ ঠিক আছে, কিন্তু তোমরা তো অন্ধ নও, তোমাদের তো চোখ আছে, সে তোমাদেরকে দেখবে না, তোমরা তো তাকে দেখবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন, পর্দা শুধু পুরুষের জন্য নয়, নারীর জন্য পর্দা। নারীর জন্য যেভাবে পুরুষের জন্য সেভাবে সমানভাবে পর্দা আছে না নেই? এখন আমাদের দেশে পর্দা বলতে কিছুই কি নাই। পর্দা আছে, না মানে পুরুষ, না মানে নারী। এরপর এখন প্রশ্ন হলো, আপনার ঘরের ভিতরে আপনার স্ত্রীকে পর্দার দায়িত্ব কার? আমার ওই কয় যে
আপনার ঘরের নারীরা আমি পর্দা করাবো? কে করবে? একটু খেয়াল করে কথা শুনেন। আপনার ঘরে নারী, হয়তো আপনার বিবি অথবা আপনার বোন, আপনার মা, হ্যাঁ ঘরে আছে না নাই? আপনার মেয়েকে পর্দা করার দায়িত্ব কার? আপনার না? আপনি তাদেরকে পর্দার কথা বলবেন। এখন প্রশ্ন হলো, আপনি যদি তাদেরকে পর্দার কথা শুধু বললে হবে না, পর্দার যেই বিধানগুলো আছে, যেই বিষয়গুলো আছে বুঝাইতে হবে এবং তাদেরকে পর্দা মতো চালাইতে হবে। বোরকা কিনে দেওয়ার দায়িত্ব কার? আপনার। পর্দা মতো চালাইবার দায়িত্ব কার? আপনার। বোরকা কিনে দিলেন, তাদেরকে বলে দিলেন যে পর্দা ছাড়া তারা ঘর থেকে বের হতে পারবে না, ঘরের বাইরে যখন আসবে পর্দা মেনে এসে চলবে। কথা কন? এটা দায়িত্ব হলো আপনার। আপনার বলার পরে আপনি একজন মানুষ, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার বোনকে আপনি দায়িত্ব নিতে হবে। আপনার দায়িত্ব আপনি পালন করার পরও যদি তারা পর্দা না মানে, বাবা বলে মেয়ে শুনে না, আছে না নাই? বাবা বলে মেয়ে শুনে না, স্বামী বলে স্ত্রী শুনে না, ভাই বলে বোন শুনে না, এরকম আছে না নাই? হ্যাঁ, না শোনার পিছনে কিছু কারণ আছে, আছে না নাই? যেই পুরুষ নারীর কাছে দুর্বল, ওই নারী পুরুষের কমান মানে না। আপনাকে স্ট্রং থাকতে হবে। আপনার চলা, আপনার বলা, আপনার কথা, আপনার কাজ, আপনার আচার আচরণ সব কি থাকতে হবে? স্ট্রং থাকতে হবে। আপনি কোনো কারণে কোনো সাইড যদি দুর্বল হয় নারীর কাছে, আপনার নারী যদি দেখে যে আপনি তাকে পর্দার কথা বলেন, কিন্তু আপনি তো 2 নম্বর 6 নম্বরই কাম করেন, আছে না নাই? আপনার কথাবার্তা, আপনার আচার আচরণ হইল সব 9 নম্বর, তাহলে সে আপনার কথা শুনবে? অতএব নিজে কি হইতে হইব? পুত পবিত্র হওয়া দরকার, আছে না নাই? বন্ধুরা আমার, আপনি বলার পরে যদি আপনার স্ত্রী, আপনার বিবি, আপনার বোন, আপনার মেয়ে যদি না শুনে, না মানে, পর্দার সমস্ত কার্যক্রমগুলো বুঝাইলেন এবং তাদেরকে বোরকা এনে দিলেন, কিভাবে ঘর থেকে বের হবে, কিভাবে স্কুলে যাবে, কলেজে যাবে, কিভাবে কোনো প্রয়োজনে সে দোকানপাটে যাবে অথবা মার্কেটে যাবে অথবা ঘর থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এই সমস্ত বিষয়গুলো বোঝানোর পরে যদি সে না মানে, না বুঝে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে, আল্লাহর নবী বলেন সে হলো আদ-দায়ুস। জোরে বলে নাউজুবিল্লাহ। আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুসের জন্য যে পর্দা মানে না, যেই নারী আর পুরুষ পর্দা মানে না, ওরা হলো দায়ুস। দায়ুসের কোনো নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী আল্লাহর দরবারে কোনোটাই কবুল হবে না। জোরে বলে নাউজুবিল্লাহ। কারণ পর্দা ফরজ, একটা ফরজ যদি সে ছেড়ে দেয় তাহলে আর কোনোটাই তার কাছে কবুল, আল্লাহর দরবারে কবুল হবে না। সব মানে, কিন্তু পর্দা সে মানলো না। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলছেন, তার রাসূল বলেছেন, সে হলো দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুসের জন্য আল্লাহর জান্নাত হারাম। জোরে বলে নাউজুবিল্লাহ। এখন প্রশ্ন হলো, আপনি বললেন, আপনি সব কিছু করলেন, সে মানে না, আপনার বিবি পর্দা মতো চলে না, আপনার মেয়ে পর্দা মতো চলে না, আপনার বোন পর্দা মানে না, তাহলে আপনার দায়িত্ব এখানে শেষ। আপনার দায়িত্ব কি? আপনি বলছেন, আপনি তাগিদ দিয়েছেন, আপনি তাদেরকে প্রেশার করেছেন, আপনি শাসন করেছেন, তারপরও যদি তারা না মানে তাহলে তারা হলো দায়ুস। আর আপনি যদি না বলেন, আপনি যদি না শাসন করেন, আপনি যদি তাদেরকে প্রেশার কিক না করেন, তাহলে আপনাকেও আল্লাহ পাক দায়ুস বলেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। যেই পুরুষ পর্দা মানে না, পর্দার কথা বলে না, পর্দার আইন ও কানুন সম্পর্কে পরিবারের সদস্যদেরকে সে বুঝে না, সে নিজেও দায়ুস। আল্লাহ নবী বলেন, ওয়াকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। যে ব্যক্তি, যেই নারী এবং পুরুষ পর্দা মানে না, তারা হলো জাহান্নামী। জোরে বলে নাউজুবিল্লাহ। নারীদেরকে বলবো, ও আমার মা এবং বোনেরা গো, শর্ত কয়টা? 4টা শর্ত। যদি 1 নম্বর শর্ত হলো নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে হলো পর্দা, 4 নম্বরে হলো স্বামীর ইতাআত, তার মানে তার হুকুম হাকাম। এই 4টা কাজ যদি নারী করে জগৎ থেকে যদি বিদায় নেয়, আল্লাহর জান্নাত তার জন্য খোলা। জোরে বলি সুবহানাল্লাহ।